নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে গতকাল ৩ তারিখ রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের নেতৃত্বদের নিয়ে মুকুলেশ্বর রহমান বিশ্বাসের ডাকে একটি সভা ডাকা হয়েছিল কলকাতার ত্রিপুরা ভবনে। সভাটি যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলেই আমার ধারণা। সভায় সমস্ত সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিল এবং সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক মারা যাচ্ছেন তাদের টার্মিনাল বেনিফিট বন্ধ হয়ে গেছে, সেটা কিভাবে চালু করা যায়। আলোচনা হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে, আলোচনা হয়েছে গেস্ট টিচারের বিষয় নিয়ে, আলোচনা হয়েছে সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকাদের যাতে ইপিএফ পাওয়ার ব্যবস্থা করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে। সবশেষে ৬০ থেকে ৬৫ ফেরার ব্যাপারে সমস্ত আলোচনাটাই করা হয়েছে এবং সবশেষে সমস্ত সংগঠনের নেতৃত্বদের যৌথ একটা বাইট দেওয়া হয়েছে। শুনুন তার একটি অংশ। আচ্ছা মুকুলেশবাবু, আজকে কলকাতার এই যে ত্রিপুরা ভবনে আপনাদের যে সভা ছিল, তো এই সভাতে আপনাদের আমি যেটুকু শুনেছি সমস্ত সংগঠন রাজ্যের এসএসকে এমএসকে যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবে ডাক দেওয়া হয়েছিল এবং সেই ঐক্যবদ্ধভাবে আপনারা বসেছেন। আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের প্রায় অধিকাংশ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। তো আজকে সভায় আপনাদের কী সিদ্ধান্ত হলে একটু জানাবেন। দেখুন, আজকে সারা পশ্চিমবাংলার এসএসকে এমএসকে যে দৈন্যদশা চলছে, শিক্ষক নিয়োগ নেই, স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে, বোর্ডের অধীনে অনুমোদন দেওয়ার কথা ছিল, এই সরকার বলেছিল সেটা দেওয়া হয়নি, ইপিএফ দেওয়া হয়নি, এই অনেকগুলো ইস্যু আছে, যার জন্যে আজকে মিটিংয়ে ডাক দেওয়া হয়েছিল। সারা পশ্চিমবঙ্গের যতগুলো সংগঠন ছিল তার নেতৃত্বকে আমরা ডেকেছিলাম এবং তারা আজকে এসেও ছিল বা এসেছে আমাদের কাছে। যেমন পরিতোষদা আছে, অনুপমদা আছে, শামসুলদা রয়েছে, হয়তো কিছু নেতৃত্ব আসতে পারেনি। শুধু এইটুকু বলতে পারি যে আজকে সারা পশ্চিমবাংলার এসএসকে এমএসকে শিক্ষকদের স্বার্থে আমরা সমস্ত নেতৃত্ব কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিলাম। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে আগামী 5 মার্চ আমরা রাজ্য পর্যায়ে রাজ্যের যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত জায়গায় জমায়েত আকারে 5 মার্চ রাজ্য জমায়েত করব এবং ওনাদের কাছে স্মারকলিপি দেবো। দ্বিতীয় নম্বর যে বিষয়টা দেখুন যে আমাদের দাবি দাওয়াটা কী থাকবে। আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে 2010 সালে ক্যাবিনেট ডিসিশন হয়েছে, 2013 সালে ক্যাবিনেট ডিসিশন হয়েছে, 2020 সালের 30শে জুন ক্যাবিনেট ডিসিশন হয়েছে। সব জায়গায় বলা আছে যে এসএসকে এমএসকেগুলোকে বোর্ডের অধীনে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত এগুলো সেটা বাস্তবায়িত হয়নি। তাহলে কেন হচ্ছে না তার দাবি থাকবে। প্রথম দাবি যে আমাদের এই স্কুলগুলোকে বোর্ডের অধীনে অনুমোদন দিতে হবে। দ্বিতীয় দাবি যে শিক্ষকের অভাবে আমাদের এসএসকে এমএসকেগুলো বন্ধ হতে বসেছে, ইমিডিয়েট যেভাবে হোক শিক্ষক নিয়োগ করতে হবে। তৃতীয় নম্বর যে দাবি যে আমরা এসএসকে এমএসকে শিক্ষক যারা রয়েছি আমাদের সকল শিক্ষকের জন্য ইপিএফের ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্টের যে বিভিন্ন কথা এক এক সময় এক এক কথা বলছে না, সকল শিক্ষকের জন্য ইপিএফের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি আমরা বলি যে আমাদের যারা এইসব শিক্ষক যারা আছি সমগ্র শিক্ষা অভিযানের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের সকলেরই বেতন বৃদ্ধি করতে হবে। সর্বোপরি আমাদের এসএসকে এমএসকেতে যারা কাজ করছে বিগত দিনে মৃত্যুকালীন 10 বছর 15 বছর কাজ করার পরে তারা রিটায়ারমেন্ট বেনিফিট বা এককালীন যে 1 লক্ষ টাকা পেত সেটাও কিন্তু শিক্ষা দপ্তর দিচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত রাজ্য সরকারের। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে সারা পশ্চিমবাংলার যারা এসএসকে এমএসকেতে কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে সকলকে ওই বেনিফিটটা প্রদান করতে হবে। পঞ্চম নম্বর যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে এসএসকে এমএসকে যে আমাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট বা আনুষঙ্গিক যে বিষয় সেগুলো কিন্তু আগামী দিনে গভর্নমেন্টকে তার পরিপূর্ণতা প্রদান করতে হবে।
আর এসএসকেএমএসকে যারা হেডমাস্টার কাজ করছে বা প্রধান সহায়িকা হিসেবে যারা করছে বাড়তি যে টাকাটা তারা দিচ্ছে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে তাদের বাড়তি টাকারও ব্যবস্থা করতে হবে। আরও এর সঙ্গে কিছু দাবি আগামী দিনে আমাদের কোর কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উদ্দেশ্যে বার্তা নিশ্চয়ই দেব। শুধু আজ থেকে আমি শুধু বললাম যে আমরা সমস্ত সংগঠন মিলে আজকে ঐক্যের বার্তা আপনাদের উদ্দেশ্যে দিলাম। আর একটি সিদ্ধান্ত 60-65 যে বিষয়টা রয়েছে, আমরা এই বাজেট পর্যন্ত অপেক্ষা করব। এই বাজেটের পরে 60 থেকে 65-তে যদি কিছু না হয় তাহলে 60-65-তে যাওয়ার ব্যাপারে সংগঠনগতভাবে আপনাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করব। মাত্র 1টা মাস বা 1.5টা মাস আপনারা অপেক্ষা করুন। তার জন্য আমাদের অনুপমদা, পরিতোষদা, আনারুলদা, সিরাজদা, শামসুলদা যারা আছে, আমিরুলদা, ওদেরকে দায়িত্ব প্রদান করেছি। পরবর্তী সময়ে আমরা প্রেস রিলিজ করব। আপনাদের ভীত হওয়ার কোনো জায়গা নেই। আপনাদের 65 যাওয়ার জন্য একদম এক্সট্রিম পয়েন্টে 2-1 মাস আছে, সেসব জায়গায় যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিন্তু যাদের বয়স কম আছে তারা আর মাত্র বাজেট পর্যন্ত একটু অপেক্ষা করুন। তারপরে আমরা সমস্ত শিক্ষক যাতে 65-তে ফিরে যেতে পারে। এবং আমাদের আজকে মিটিংয়ে এও সিদ্ধান্ত হয়েছে 3,000 না 4,000 না, মাত্র 1,000 টাকা যাতে লাগে, 1,000 টাকার মধ্যে যাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা সংগঠনগতভাবে আমরা সাহায্য করব। এটা যে আমাদের সিদ্ধান্ত। একটু আমি আনারুলদাকে 2 মিনিট বলার জন্য বলছি। 60-65 বিভাজন না, শিক্ষক হিসেবে আমরা সকলের জন্যই লড়ব, এটাই আমাদের আজকের অঙ্গীকার। আমরা যে লড়াইতে আগামী দিনে যা কর্মসূচি নেব সবাই ঐক্যবদ্ধভাবেই নেব। আজকের যে আলাপ আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কম বেশি প্রতিনিধি এখানে এসেছেন। আর যারা আসতে পারেননি আজকের এই ভিডিও বার্তাটা শুনবেন এবং প্রচারের আলোয় রাখবেন। যে আমাদের সামনে যেটা শুনলেন, মুখলেশদা বলছিলেন, এরপরে পরিতোষবাবু বলবেন, যেটা শুনলেন আপনারা সবাই জেগে উঠুন, সবাই শেষবারের মতো একটা বার লড়াই আমরা দিয়ে দেখাতে চাই যে আমরা যে রাজনীতিই করি না কেন, রাজনীতি আমাদের বাড়ি থাক, কিন্তু আমাদের রুটি রোজগারের লড়াই এটা চলবে। আপনারা আপামর সকলে ঐক্যবদ্ধ হতে বলুন এবং হওয়ারও চেষ্টা করুন। আমাদের সাথে থাকলে আমরাও একটু মনের জোর পাবো। তাই সকলের কাছে আশা রাখি যে আপনারা সর্বক্ষণের জন্যে আমাদের সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ জানাচ্ছি সারা রাজ্যের এসএসকেএমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার যারা আমাদের এই প্রকল্পের কর্মী, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা সারা রাজ্যের বৃহত্তর সংগ্রামের স্বার্থে নিজ নিজ সংগঠনের ঊর্ধ্বে উঠে আমরা সামগ্রিক স্বার্থকে সামনে রেখেই সবাই ঐক্যবদ্ধভাবে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতেই আজকে মিলিত হয়েছিল। নিশ্চিতভাবেই অতীতের অভিজ্ঞতাই হচ্ছে, আমরা এটা জানি যে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে দাবি আদায়ের একমাত্র পথ। সেই বিবেচনায় 5 তারিখের কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং এই কর্মসূচিটা কোনো নির্দিষ্ট সংগঠনের নয়। এই কর্মসূচিতে প্রতিটি সংগঠনের আন্তরিক প্রয়াসের মধ্য দিয়েই সফল হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমি এই প্রকল্পের কর্মী হিসেবে কাজ করছি তারা বঞ্চিত, নিপীড়িত, শোষিত আমাদের যে শিক্ষক যারা আছেন, সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে সরকারের এই যে আমাদের পক্ষে উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যে অনীহা, সেই অনীহা কাটানোর জন্য অনিচ্ছুক হাত থেকে দাবি আদায়ের যে লড়াই, আগামী 5 তারিখের প্রাথমিক পর্যায়ের যে লড়াইয়ের কর্মসূচি আজকে গৃহীত হলো। পরবর্তীকালে নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কর্মসূচি আমরা পরবর্তীকালে আলোচনা করে গ্রহণ করব। আপাতত 5 তারিখের কর্মসূচি আমাদের দিক নির্দেশ করবে ঐক্যবদ্ধতার একটা অন্যতম হাতিয়ার হিসেবে। আপনারা এই কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তুলুন, নিজ নিজ সংগঠনের অভ্যন্তরে আলোচনা করুন, সংগঠনের অভ্যন্তরের বাইরে যারা আছে তাদেরকেও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিন। আমরা চাই আগামী 5 তারিখের কর্মসূচি আমাদের এই কার্যত বন্ধ হয়ে যেতে বসা প্রতিষ্ঠানগুলো নতুন জীবন ফিরে পাবে, এই আশা করে প্রত্যেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ। আমি অনুপম সান্যাল। আমি একটা ব্যক্তিগত নিজস্ব একটা সংগঠন ছিল, এরকমভাবে অনেক সংগঠনই আছে আমাদের এই এসএসকেএমএসকে এই অসহায় শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আমরা লড়ি। কিন্তু এটা খুব সংকীর্ণ ছোট করে এইভাবে যে লড়াই আন্দোলন আমরা করছিলাম, এতে আমরা আগামী যে আমাদের যে ভবিষ্যৎ এসএসকেএমএসকে বাঁচবার লড়াই যে ভবিষ্যৎ, সেটা
শূন্য হচ্ছিল। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং বদ্ধপরিকর আমরা একত্রিত হলাম এবং সবাই সংগঠিতভাবে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নিয়ে আমাদের এসএসকেগুলোকে বাঁচাবো। সেই ক্ষেত্রে আগামী খুব কাছাকাছি আমরা একটা কোর কমিটি আমরা গঠন করেছি এবং এই কোর কমিটি বসে নেব আগামী বুধবার এবং সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নেব। একটা নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে, সেটা হচ্ছে 5ই মার্চ আমরা রাজ্যের সমস্ত শুধুমাত্র এসএসকে এই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যারা শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা নয়, এখানেতে আমরা যুক্ত করছি যারা পৌরসভা এবং মাদ্রাসা, তাদেরকেও আমরা এখানে সংঘবদ্ধ করে নিয়ে আমরা 5ই মার্চ আমরা বৃহত্তর আন্দোলনে যুক্ত হচ্ছি এই কলকাতার বুকেতে। এই কথাটুকু বললাম এবং আমাদের যারা নেতৃত্ব যারা আছেন তারা তাদের মতো করে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেব। আর এখানেতে একটা কথা না বললেই নয়, যে সেটা হচ্ছে যে অনেকেই আছেন মানে আমাদের যারা বিভিন্ন জেলাতে যারা এখনও বিমুখ, আমরা বলছি যে আমরা সবাই মিলে সমস্ত সংগঠিত শক্তি একত্রিত হয়ে আমরা সমন্বয় কমিটি গঠন করলাম এই রাজ্যে এবং আমরা আন্দোলনে যাব একত্রিতভাবে। বিভিন্ন জেলার যেসব অসহায় শিক্ষকরা যারা বিভ্রান্ত ছিলেন তারাও সংঘবদ্ধ হন, আমরা আপনাদের পাশে আছি এবং আমরা একত্রিতভাবে আন্দোলনে মুখী হব এবং এসএসকে বাঁচাবো এই লক্ষ্য এবং এই আমাদের এই যে দৃষ্টি যেটাকে আমরা বলছি যে লক্ষ্যটা, সেটা আমরা নিশ্চিত করব এবং করব। এইটুকু বলে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের যে মিটিং, সেই মিটিংয়ের যে বার্তা আমাদের মুখলেস সাহেব থেকে আরম্ভ করে সকলেই দিলেন, আমি সারা রাজ্যের এসএসকে শিক্ষকদের প্রতি বলতে চাইছি, আগামী যে 5 তারিখ আমাদের কর্মসূচি নেওয়া হলো তার প্রচার প্রসার দরকার হলে ব্লকে ব্লকে মিটিং এবং জেলায় জেলায় মিটিং, এইগুলো আমরা খুব দ্রুত করব। সেই সঙ্গে আমরা জেলাতে একটা ডেপুটেশন আমরা এই 5 তারিখের আগে যদি দিতে পারি তাহলে আমাদের রাজ্যের ডেপুটেশনটা সাকসেস হবে। সেই ডেপুটেশনটা আমরা যদি পারি জেলা পরিষদে দিতে পারি বা আমরা ডিএমের কাছেও দিতে পারি, সভাধিপতিটাতে দিলে আমাদের মনে আরও ভালো হয়। সেই বিষয়টা আমরা প্রত্যেকটা এমএসকে যারা শিক্ষক শিক্ষিকা আছি, কোনো সংগঠন নয়, এমএসকে বাঁচাও এই লক্ষ্যে আমরা এই কাজগুলো করবো। এই বলে আমরা